আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো অনেক রিলস শেয়ার করো যেগুলো খুব একটা দরকারি না। এই ইম্পর্টেন্ট ভিডিওগুলো প্লিজ বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। তুমি হয়তো জানো না, হতে পারে তার কাজে লেগে গেল, সে হয়তো তোমায় বলতে পারছে না। হ্যালো বিউটিফুল সোল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়া দি হরাইজন। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তোমরা আমাকে অনেকেই বলেছো এই টপিকটা আলোচনা করতে, তাই তোমাদের জন্য ডিপ্রেশন বা অ্যাংজাইটি কিভাবে কন্ট্রোল করবে বা কিভাবে ওভারকাম করবে। প্রথমে বলে দিই কি কি কারণে হচ্ছে। কারোর হয়তো পড়াশোনা রিলেটেড প্রবলেম, কারোর চাকরি রিলেটেড প্রবলেম, কারোর রিলেশনশিপ আর কম্পিটিশন। 5 হচ্ছে বাড়িতে কোনো মিসহ্যাপ হলে। আর 6 হচ্ছে এমটি ব্রেন ইজ ডেভিলস ডেন। যখন কিচ্ছু করা থাকছে না তখন আমাদের উল্টোপাল্টা চিন্তা মাথায় চলে আসছে। তো এটা নিয়ে না বেশি চিন্তা করবে না, কারণ এটা কিন্তু পুরোটাই আমাদের ব্রেনের দ্বারা চালিত হয়। আমরা আমাদের ব্রেনকে কন্ট্রোল করতে পারি। আমরা ঠিক যেভাবে আমরা আমাদের ব্রেনকে ডিকটেশন দেব, আমাদের ব্রেন কিন্তু ঠিক সেইভাবেই কাজ করবে। তুমি যদি প্রচণ্ড সারাক্ষণ উল্টোপাল্টা চিন্তা করো তাহলে ব্রেন তোমাকে সেটাই কিন্তু রেজাল্ট দেবে। তাই জন্য সবার প্রথম যেটা করবে, দিনের 80% সময় পজিটিভ চিন্তা করবে, ভালো জিনিস চিন্তা করবে। এবার তোমরা আমায় প্রশ্ন করবে যে ভালো চিন্তা ধরো আসছেই না, সবসময় বাজে চিন্তা আসছে, তাহলে কি করব? যেই মুহূর্তে বাজে চিন্তা আসছে আজকে এটা নোট ডাউন করে নাও, এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। কি করবে জানো? সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, মনের মধ্যে কনস্ট্যান্টলি বলতে থাকো স্টপ স্টপ স্টপ। নিজের মনে সমানে বলতে থাকো, মানে ওই বাজে চিন্তা মানে যেটা আসছে সেটাকে এই স্টপ ওয়ার্ডটা দিয়ে সমানে কাটতে থাকো চিন্তাটাকে। আর সাথে সাথে ভালো কোনো, ধরো তোমার কোনো ভালো ড্রিম আছে, সেইটা ভাবতে শুরু করো। যখনই যেই মুহূর্তে ওই চিন্তাটা আসবে, দিনের মধ্যে যদি 1000 বারও আসে, 1000 বারই মনে মনে বলতে থাকো। আর যদি তোমার আশেপাশে কেউ না থাকে তাহলে জোরেই বলো, কোনো অসুবিধা নেই। ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো হলেই না তোমাদের একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সাইকোলজিস্টের কাছে চলে যাচ্ছ যারা অ্যাফোর্ড করতে পারছো। তারপরে সাইকোলজিস্ট কতগুলো মেডিসিন দিচ্ছে, সেগুলো আদৌ খেয়ে তোমাদের কোনো কাজ হচ্ছে না। তারপরে কি করছো তোমরা? আবার তোমরা ওগুলো নিয়েই ভাবছো যে আমরা তো সাইকোলজিস্টের কাছে গেলাম, তাহলে তো কোনো কাজ হলো না, তাহলে কি আমাদের আরও কোনো সিরিয়াস ব্যাপার? একেবারেই না, জানো তো, এটা জাস্ট কিছু না। আমি বলছি তোমাদের নিজেরা সারাতে শেখো। তোমরা হয়তো ভাববে যে আমি এখানে অনেক বড় বড় জ্ঞান দিচ্ছি, আমি খুব জেনে বুঝেই কথাটা বলছি। এইটা তোমরা শুধু করে দেখো, জাস্ট করো, তাহলে বুঝতে পারবে। নাম্বার 2, যেটা বলবো, টিভি চালাও, টিভিতে কার্টুন দেখো। আর হচ্ছে তার সাথে যেটা করবে, জোরে জোরে গান চালাও, গান চালিয়ে শোনো। মিউজিক থেরাপি প্রচণ্ড ভালো কাজ দেয়। তোমার মাথায় যে টিউনটা প্লে করবে না, সেটা তোমার অনেক 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 ডিজিজকে একসাথে সারিয়ে দেবে। আর তার সাথে যেটা করবে, শুতে যাওয়ার আগে একদম স্ট্রেট হয়ে শুয়ে ডিপ ব্রিথ এক্সারসাইজ করো। ইনহেল করো, এক্সহেল করো। করে যখন তুমি পুরো রিল্যাক্সড হয়ে যাবে না, যেই ড্রিমটা তুমি দেখছো, তোমাদের সবারই তো একটা মনে মনে একটা স্বপ্ন আছে, যে সেই ড্রিমগুলো দেখতে শুরু করো, কারণ তোমাদের ওগুলো অ্যাচিভ করতে হবে। এই যে তুমি ড্রিমটা শোয়ার সময় দেখছো না, প্রচণ্ড ড্রিমের মধ্যে ঢুকে যাও, এটাকে বলে কিন্তু ম্যানিফেস্টেশন। কিছুদিন পর থেকে তুমি দেখতে পাবে একটা অসম্ভব ফল পাচ্ছ।
তোমার মাথা থেকে সমস্ত আনওয়ান্টেড যেগুলো নন পজিটিভ থট সেগুলো একদম বেরিয়ে যাচ্ছে। যাদের বাড়িতে কোনো মিসহ্যাপ হয়েছে তারা কি করো বলো তো, জানলার দিকে তাকিয়ে বাইরের আকাশ দেখতে থাকো, বাতাস দেখতে থাকো, মানে তারা একটা অন্য দুনিয়ায় গিয়ে তোমরা নিজেদের ডিপ্রেশনটা নিজেরা ক্রিয়েট করো। তোমরা ভাবো এই দুঃখী জীবন নিয়ে আমি থাকলে আমাকে বোধহয় সবাই খুব কনসোল করবে, সেটা তোমরা খুব এনজয় করো। একটা কথা মনে রাখবে, আজকে যারা তোমার পাশে কনসোল করছে দুদিন পরে তাদের কাছে ওটা বোর লাগবে, তোমার আশেপাশেও তারা খবর নিতে আসবে না, আর সেটাই কিন্তু রিয়ালিটি। ভালো সময় সবাই তোমার পাশে থাকবে, তোমার খারাপ সময় কেউ পাশে থাকবে না। তাই নিজেকে নিজে উঠে দাঁড় করাতে হয়, আর পুরোপুরি নিজেকে সেই মানুষটা বানাও যার পাশে সবাই থাকতে পছন্দ করে। দুঃখী মানুষের পাশে কেউ থাকতে পছন্দ করে না। নিজেকে ভালো রাখলে তুমি আরো অনেককে ভালো রাখতে পারবে। আর তুমি তো এই পৃথিবীতে একটা কোনো পারপাসে এসছো, সুতরাং তুমি যদি নিজে এইরকম ভাবে একটা জীবন কাটিয়ে দাও, তাহলে তুমি অন্যের জন্য কি করে কিছু করবে, বা সেই পারপাস যেটার জন্য তোমাকে ইউনিভার্স বা গড এই পৃথিবীতে এনেছে, সেই পারপাসটা তুমি কি করে সার্ভ করবে বলো তো। তাই জন্য আজকে থেকে এই ডিপ্রেশন, অ্যাংজাইটি এই ওয়ার্ডগুলো ইউজ করবে না। আর সব থেকে ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটা এবার বলবো সেটা অবশ্যই শোনো। সেটা হচ্ছে, আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে যে সবার কাছে বলা আমি না খুব ডিপ্রেসড, আমার না খুব অ্যাংজাইটি ইস্যু হচ্ছে। এগুলো কিন্তু একটা ফ্যাশন, এগুলোতে কিন্তু বয়ে যেও না। সবার দুঃখের কাহিনী শুনতে চেষ্টা করো না। সবার দুঃখের কাহিনী শুনতে গিয়ে নিজের লাইফটাতে প্রবলেম ক্রিয়েট করে ফেলো না, তাতে তোমার কোনো লাভ হবে না। দুদিন পরে সে হেসে খেলে দেখবে পার্টিতে যাচ্ছে, ডিস্কে যাচ্ছে, এনজয় করছে, আর তুমি ডিপ্রেশনে বাড়িতে বসে দুঃখী জীবন কাটাচ্ছ। তার থেকে কেউ যদি তোমার কাছে কোনো প্রবলেমের কথা শেয়ার করতে আসে, যতটুকু দরকার মনে হবে শুনবে, চেষ্টা করবে তাকে পজিটিভিটি দিয়ে গাইড করতে। আর না হলে যদি দেখো তার এটা হ্যাবিট, তাহলে তাকে ইগনোর করো তোমার নিজের স্বার্থের জন্য। লোকে তোমাকে ভাবুক না স্বার্থপর, কিছু ম্যাটার করে না। তোমাকে যদি আজকে দুটো সেলফিশ বলে গালাগালিও দেয়, ওটাকে কমপ্লিমেন্ট হিসেবে নাও। তুমি জানবে সেলফ সেন্টার্ড আর সেলফিশ হওয়ার মধ্যে কোনো পাপ নেই। একটা প্রভাব আছে, God helps those who helps themselves. সুতরাং ভগবান তাকেই হেল্প করে যে নিজেকে হেল্প করে। জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়াটা অনেক ভালো। জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত প্রচণ্ডভাবে চেরিশ করো, ল্যাভিশ লাইফ কাটাও। সুস্থ থেকো, টাটা, খুদা হাফেজ।